আমি দাঁড়িয়ে আছি যে চায়না কমলার বাগানে। আমি আপনাদেরকে এই চায়না কমলার বাগানটা সম্পূর্ণ আমি একটু ঘুরে দেখাবো। দেখেন এই সুন্দর এই চায়না কমলার বাগানটা। চলুন আজকে এই পুরো বাগানটা আমি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। চলে যায় দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা একটু ডালে ডালে দেখেন একটা চায়না কমলা। এগুলো সব ছোটো ছোটো, এগুলো চায়না কমলার কারণে ছোটো হয়ে থাকে। এটা বাংলাদেশে চায়নার পরেই বাংলাদেশে প্রথম চাষাবাদ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাটির তুলনায় এই চায়না কমলার উৎপাদন খুব একটা কম। তবে আশা করা যায় বিগত কয়েক বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে আরও বেশি পরিমাণ চাষাবাদ করতে পারবে, বিশেষ করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে। শখের বশেই কিন্তু এই বাগান করাটা হয়েছিল, যার কারণেই কিন্তু আজকে বলা হয় শখের বসে অনেক কিছু করা যায়। এটা শখের বসে অনেকটা সফল। যে আমরা যারা তরুণীরা যারা আছি তারা আমরা চাকরির পিছনে না ছুটে আমরা যদি এরকম বাগান করার মতো যদি আমাদের প্ল্যান পরিকল্পনা থাকে এবং আপনারা চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা সফল হতে পারি। এই ক্ষেত্রে যাদের জমি আছে বিভিন্ন খালি জমি না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা আছে তারা আমরা চাকরির পিছনে আছি, তো আমরা এরকম ব্যবসা বাণিজ্য করে অনেকটাই সফলতা অর্জন করতে পারি। এই যে দেখেন কমলা গাছের বাগানের উপর থেকে নিচ পর্যন্ত প্রায় প্রত্যেকটা গাছের ডালে ডালে ছেয়ে গেছে এই চায়না কমলা। ফলনও আসে প্রচুর। এই বাগানে মালিকের সাথে আমরা কথা বলেছি, তিনি প্রবাস ফেরত ছিলেন, যার কারণে শখে বসে এই বাগানটা করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি সুন্দরভাবে পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছেন। এখন খুব অসাধারণ, খুবই সুন্দর। ভিতরের অংশ ঝোপঝাড়ের সবখানি ছেয়ে গেছে এই চায়না কমলা। লাল, একদম হলুদ এবং লাল সংমিশ্রণে এই কমলাগুলো দেখতে এটা নিচের অংশ থেকে প্রত্যেকটা গাছে বসেছে এই যেন হলুদ এবং লাল কমলা। বাগানের ভিতরে